বন্ধুরা, প্রথম দুটো স্ট্যান্জা পড়ার পর আমরা এবার বাকি দুটো স্ট্যান্জা পড়ব আমাদের কবিতা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিলের। প্রথম দুটো স্ট্যান্জাতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম পোয়েট কি সুন্দরভাবে একটা বর্ণনা দিলেন আমাদেরকে মৃদু মন্দ কুয়াশা ভরা আকাশের, আর তার সাথে কিভাবে সে ফিরে যাচ্ছে তার ছোটবেলার দিনগুলিতে। এরপর চলো বাকিটা পড়া যাক। I watch this cloudy evening fall after a day of rain, blue mists, sweet mists of summer pall, the horizon's mountain chain. The dam stands in the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. I watch this cloudy evening fall. সে মেঘাচ্ছন্ন সন্ধে নামার মতো অপরূপ দৃশ্যকে দেখছে। ক্লাউডি বলতে মেঘাচ্ছন্ন, মেঘে ভরা। ইভিনিং ফল মানে সন্ধে নামার পর। তাহলে পোয়েট বলছেন তিনি সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে দেখছেন ও অনুভব করছেন যখন মেঘাচ্ছন্ন আকাশে সন্ধে নামছে আর চারিপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। আফটার এ ডে অফ রেইন, সারাদিন বৃষ্টি হওয়ার পর এখন এই ভেজার স্নিগ্ধ সুন্দর দিনটা রাতে আস্তে আস্তে পরিণত হচ্ছে। তারপর বলছে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার ফল, গ্রীষ্মকালের ঘন মেঘকে বোঝাচ্ছে। সেই মেঘের মাঝে সুন্দর মিষ্টি কুয়াশা সৃষ্টি করেছে এক অতি সুন্দর দৃশ্যের। আর কি বলছে? নীল কুয়াশা, সুন্দর মিষ্টি কুয়াশা দেখে তার সারা আকাশটা ভরে গেছে। দ্য হরাইজনস মাউন্টেন চেইন, হরাইজন বলতে দিগন্ত, আর দূরে তিনি দেখতে পাচ্ছেন যত দূর তার চোখ যাচ্ছে যে মাউন্টেন চেইনস অর্থাৎ পর্বত শ্রেণী, এক শ্রেণী পর্বত, অনেকগুলো পর্বত পাশাপাশি, মেঘে ঢাকা, কুয়াশায় ভরা। তারপর কি বলছেন? দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। ড্যাম্প মানে হচ্ছে ময়েস্ট বা স্যাঁতস্যাঁতে। ভোরবেলা গাছের পাতায় ঘাসের ওপর শিশির পড়ে আর যেন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সারাটা জায়গা। সেটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তাই বলছে ওই লম্বা লম্বা সবুজ ঘাসগুলো ভরে গেছে শিশিরে। এবং কিরকম ছিল সেগুলো? অ্যাজ থিক অ্যাজ মর্নিং স্টিয়ার্স। মর্নিং স্টিয়ার্স মানে এখানে ওই শিশিরকে বোঝানো হচ্ছে। ভোরের বেলা দেখবে ঘাসের ওপর পড়ে শিশির, সেটাকেই বোঝানো হচ্ছে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিকে। অ্যান্ড ইটস সো থিক, এতটাই ঘন যেন মনে হচ্ছে কারোর চোখের জল। এখানে খেয়াল করো আরও একটা জিনিস, সেটা হলো একটা ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, মর্নিং স্টিয়ার্স অর্থাৎ পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। মর্নিং তো কখনো কাঁদে না, সেটাকে এভাবেই বলা হয়েছে, সকালে শিশিরটাকে যেন মানুষের অশ্রুর সাথে কম্পেয়ার করে বলা হয়েছে, তাই এখানে পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে। তারপরের লাইনটা দেখো, অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রেগনেন্স পাস। ড্রিমি মানে স্বপ্নের মতো যেন, সেন্স ও ফ্রেগনেন্স দুটোর মানেই হলো সুন্দর গন্ধ। খেয়াল করো বৃষ্টির পর মাটিতে যখন বৃষ্টির জল পড়ে তখন একটা সুন্দর স্নিগ্ধ সুগন্ধ পাই আমরা, আর সেই সুগন্ধর কথা এখানে বলা হচ্ছে। আর এই সুগন্ধই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তার ছোটবেলায়, দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, অর্থাৎ সেই অন্য বছর বা সেই পুরনো বছরগুলোই গন্ধ বা নিঃশ্বাসে, অর্থাৎ সেই ছোটবেলার স্মৃতি, সেখানেই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। খেয়াল করবে আমরা অনেক সময় কোনো স্পেসিফিক ফ্রেগনেন্সকে স্পেসিফিক কিছুর সাথে রিলেট করি। যেমন ধরো ধূপকাঠির গন্ধ আমাদের পুজোর কথা মনে করিয়ে দেয়, ঠিক তেমনই এই বৃষ্টি ভেজা দিনের গন্ধ তাকে তার শৈশবের দিনের কথা, তার শৈশবের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। এবার চলো আজকের পড়ার জায়গা থেকে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস আমরা আবার দেখি। ফল মানে হচ্ছে ঘন মেঘ, হরাইজন মানে হচ্ছে দিগন্ত, ফ্র্যাগনেন্স মানে হচ্ছে মিষ্টি গন্ধ। তাহলে পোয়েমটা এখানেই শেষ হলো। দেখলে তো কত সুন্দর, কত বিউটিফুলি নেচারকে ডেসক্রাইব করেছেন আমাদের কবি, আর তার সাথে তার নিজের ব্যক্তিগত জীবনেরও কথা আমাদেরকে বলেছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো পোয়েমটা।